হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার আর একটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল আজকে আমরা কোথায় যাচ্ছি ডোডো জানিস? আমি ভুলে গেছি। তুমি ভুলে গেছো? আজকে আমরা তিতলিশে যাচ্ছি, তিতলিশ মাউন্টেন। তো চলো আমাদের সাথে তোমরাও তিতলিশ মাউন্টেনটা ঘুরে দেখো। তিতলিশ পর্বতটা সি লেভেল থেকে 3238 মিটার উঁচুতে অবস্থিত, আর এটা একদম সেন্ট্রাল সুইজারল্যান্ডে। আমরা ছিলাম ইন্টারল্যাকেনে, তো এখানে ব্যানহফ যে স্টেশন আছে আমরা এখানে এসেছি বাই ট্রেন, অ্যান্ড তারপরে এখান থেকে আমরা কেবল কারে করে এবার উঁচুতে যাব। তিতলিশে পর্বতের 3টে ধাপ আছে, তো দেখা যাক আমরা কতটা কি কভার করতে পারি। এই যে দেখতেই পাচ্ছ আমাদের সামনে কেবল কার, তো এখানে টিকিট কেটে আমাদের ভেতরে ঢুকতে হবে। এই কেবল কারটাতে প্রত্যেকটা দেশের ফ্ল্যাগ আছে, তো আমি এখানে ওয়েট করছি যে আমি কখন ইন্ডিয়ার ফ্ল্যাগটা দেখতে পাবো, অ্যান্ড তারপরে সে ভিডিওটা বানাবো। অ্যান্ড আমি পেয়ে গেছি কিছুক্ষণ পরে দেখতে। ইচ্ছা ছিল যে এইখানটায় উঠবো, বাট এত লম্বা লাইন ছিল যে আমরা উঠতে পারিনি। তো যাই হোক, ফাইনালি আমরা কেবল কারে উঠে গেছি, অ্যান্ড দেন চলা যাক আমাদের প্রথম গন্তব্যস্থলের দিকে। এই কেবল কারগুলো নেওয়ার জন্য মোটামুটি তোমার পুরো তিতলিশ পর্বতটা কভার করার জন্য এদের প্রাইস আছে 69 ইউরো। আর তোমার যদি সুইস পাস থাকে অ্যান্ড হাফের পাস থাকে তাহলে তুমি 50% মতন ডিসকাউন্ট পেয়ে যাবে। আর এখানে কিছু বাচ্চাদের অ্যাক্টিভিটিস পয়েন্টও আছে, রেস্টুরেন্ট আছে, তার জন্য তোমাকে আলাদা করে পে করতে হবে। সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা উপরে পৌঁছে গেছি। এরপর আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাব। তো চলো আমাদের সাথে দেখো ভেতরে কি আছে। পুরো ক্লাউডি আছে, পুরো ক্লাউডের মধ্যে দিয়ে আমরা যাব। তো এখন আমরা যাব 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে এরকম একটা কেবল কারে। এটা হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট এরকম রোটেটেড কেবল কার, যেটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে পারে। এই যে দেখতে পাচ্ছ এখানে প্রচুর পিপল, মানে মোটামুটি 150টা মতন লোক ধরে। তো আমরাও এখানে উঠে গেছি। খুব একটা বাইরে দেখা যাচ্ছে না, পুরো মেঘলা হয়েছিল, বাট তাও কোনো রকমে একটু ভিডিও করার চেষ্টা করেছি। আর বেশ ভিড় ছিল ভেতরটায়, মানে একদম ঠাসায় লোকজন ভর্তি। তো এটা অল্পক্ষণের রাইড ছিল, তো এখানে নেমে গেছি। এরপর আছে আমরা যাব বাইরে। তো এখন সবাই দিল থামকে बैठलो। দেখো কে আসছে। এখানেই আমাদের সেই দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে মুভির শুটিং হয়েছিল। দেখতে পাচ্ছ তোমরা, প্রচুর ফটোশ্যুট চলছে এখানে, মানে বেশ লম্বা লাইন এখানে ফটো তোলার জন্য। তো আমরা ভাবলাম চলো এখানে যখন এত ভিড় আমরা একটু তিতলিশে ক্লিফ ওয়াকটা করে নিই। এই যে আমার ডোডো স্নো দেখেছে, কি বসে পড়েছে স্নো নিয়ে। ফিনল্যান্ডে 8 মাস ধরে বরফ পড়ে, এত স্নো নিয়ে খেলে, তাও স্নো পেলে যে এদের কি হয় আমি তো বুঝে উঠতে পারি না। এবার দেখো আমাদের কিছু ফটোশ্যুট। এই যে আমাদের ক্লিফ ওয়াক, আমরা এখন পৌঁছে গেছি। তো এখানটায় হাঁটবো। আর এই দিনকার ভীষণ ক্লাউডি ছিল, দেখতেই পাচ্ছ।
আর হাওয়া দিচ্ছিল ভীষণ রকম। আর এই ব্রিজটা রীতিমতন দুলছিল, মানে তুমি না ধরে হাঁটতে পারবে না। আচ্ছা তোমরা বলো তো, এই ব্রিজটা যে যখন যদি হাঁটো একা একা কীরকম ফিল হবে? আমার তো পুরো জুরাসিক পার্ক মুভির কথাই মনে পড়ছিল। তোমরা অবশ্যই কমেন্টে জানাও তোমাদের কীরকম মনে হতে পারে। তো ক্লিফ ওয়াক করার পর এবার আমরা যাব আইস ফ্লায়ার। সেখানে এটা তোমার একটা ওপেন কাইন্ড অফ গন্ডোলা রাইড। তো এটাতে যাওয়ার জন্য বেশ একটু ভয় ভয় করছিল। দেখতেই পাবে সামনে, এই দেখো খোলা আছে, তো এরা এগুলো ঘুরে যাচ্ছে কন্টিনিউ, থামছে না। এই যে এরা চলছে, এই চলা অবস্থাতেই তোমাকে বসতে হবে, আর এই চলা অবস্থাতে ওরা লক করবে। আর তোমার পা পুরো হাওয়ায় ভাসছে, মানে কোনো প্রোটেকশন নেই, কোনো সাপোর্ট নেই পায়ের মধ্যে। তো ডোডোকে নিয়ে একটু ভয় ভয় লাগছিল, যেহেতু বাচ্চা মতন মানুষ। তো যাই হোক, আমরা বেশ মজাই করেছি, বেশ ভালো লেগেছে, অন্যরকম অভিজ্ঞতা। আর এই সমস্তগুলো রাইডগুলো ওই যে তিতলি মাউন্টেনে ওঠার সময় তুমি যে 69 ইউরো দিয়েছো এর মধ্যে, ওই টিকিটের মধ্যেই ইনক্লুডেড। এসবের জন্য তোমাকে কোনো আলাদা করে টিকিট কাটতে হবে না। এখন আকাশটা একটু একটু পরিষ্কার হচ্ছে, দূরে দেখা যাচ্ছে পর্বতগুলো। তো এখান থেকে এবার আমরা একটা গ্লেসিয়ার কেভের মধ্যে যাব। আচ্ছা, কোথাও ঘুরতে গিয়ে যদি এরকম সুন্দর একটা ভিউ থাকে আর রোদ বেরোয়, ফটো না তুললে হয় বলো? এই যে এবার আমরা পৌঁছে গেছি গ্লেসিয়ার কেভ। এখানে যাব। এখানে যাওয়ার জন্য এরকম একটা দরজা আছে, দরজার ভেতর দিয়ে যেতে হবে এরকম একজন একজন করে। আর ভেতরটা পুরো নীল রঙের ছিল। প্রথমে ভাবছিলাম হয়তো গ্লাস দিয়ে বানানো, বাট তারপরে ভেতরে ঢোকার পর ফিল করলাম যে বেশ বরফ আছে। আর এখানে হাঁটার জন্য একটু আস্তে আস্তে হাঁটতে হচ্ছিলো, একটু স্লিপারি টাইপের লাগছিল। ঠান্ডা খুব একটা ভেতরে লাগছিল না, বাট পুরোটাই বরফ, যদিও জ্যাকেট অবশ্যই পরে যেও তোমরা। পুরোটা একটা ব্লু অ্যান্ড পার্পল কাইন্ড অফ লাইট এফেক্ট দেওয়া ছিল কেভটার ভেতরে। এখানে যেহেতু ভীষণ অল্প লাইট ছিল, ছবি খুব একটা ভালো আসছিল না, বাট ওই তার মধ্যে একটু চেষ্টা চালিয়ে গেছি। ফাইনালি সব ঘোরার পর আমি যখন ফেরত আসছিলাম তখন দেখলাম এখানটা ফাঁকা ছিল, তো আমিও কিছু ফটোশ্যুট করে দিলাম বরের সাথে, সেম পোজ দিয়ে, ভালোই লাগছিল। তো চলো এবার আমরা অন্য একটা ভিউ পয়েন্টে যাব, এটারই সেকেন্ড পার্টে। এবার আমরা আস্তে আস্তে নিচে নামবো। তো সেম ওয়েতে তোমাকে নিচে নামতে হবে। তো যখন নিচে নামবে, সেকেন্ড পার্টটা হচ্ছে বেসিক্যালি বাচ্চাদের জন্য। এখানে অনেক কিছু বাচ্চাদের অ্যাক্টিভিটিস করার জায়গা আছে, এখানে কিছু রেস্টুরেন্টও আছে। আর যেই তুমি নিচে নামবে ভীষণ গরম লাগবে, কারণ নিচে আর বরফ নেই। তো তারপর যাই হোক, কিছু অ্যাক্টিভিটিস করার পর আমরা একদম নিচে নেমে গেছি। এখান থেকে আবার আমরা বাস বা ট্রেনে করে আমাদের গন্তব্যস্থলে ফেরত যাব। তখন তিতলিশ পর্বতের ওপরে উঠবো বলে এত তাড়া ছিল যে সুন্দর ঝর্ণাটা আমরা মিস করে গেছি। যাই হোক, নামার পর এই মনোরম দৃশ্য উপভোগ করছিলাম একটু। বেশ সুন্দর জল যাচ্ছে, আওয়াজ হচ্ছে, বেশ ভালো লাগছিল। তো যাই হোক, এবার আমরা বাড়ি ফিরবো। তোমরা যারা ভিডিওটা দেখলে অফকোর্স শেয়ার করো, ভিডিওটা লাইক করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। ভালো থেকো সবাই, টাটা।